হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 10 এ উঠলে, আমরা তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর করাচ্ছি। দেখো, আজকে আমরা করব কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2 এর 4 এর 16 থেকে 21 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করব। এর আগের ভিডিওগুলোতে আমরা আগের অঙ্কগুলো করেছিলাম। তাহলে তোমরা যারা দেখোনি তারা আমাদের কমেন্ট বক্সে চেক করো, সেখানে সমস্ত ভিডিও লিংক পেয়ে যাবে। এবং এই পিডিএফ গুলো যদি কালেক্ট করতে চাও তাহলে দেখবে সেখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। সেই গ্রুপে অ্যাড হলেই এই পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে চলো আজকের অঙ্কগুলো করা যাক। দেখো, 16 দাগে যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কি করবে? এই যে 1/x রয়েছে, এই 1/x কে বাঁ দিকে নিয়ে এসো। তাহলে বাঁ দিকে এনে সমাধান করো। আর আগে থেকে বলে দিই, দেখো এইটা আমরা সমাধান করছি, সমাধান মানে মাঝখানে বা চিহ্ন আছে। দেখো, সমাধান মানে মাঝখানে হচ্ছে সমান সমান চিহ্ন আছে, আর এই সমান সমান চিহ্ন যদি থাকে তাহলে বাঁ দিকে আমরা এইভাবে অ্যারো চিহ্ন দেবো অথবা বা চিহ্ন দেবো, সমান সমান চিহ্ন দেবে না। তাহলে এখানে সমাধান করো a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x 1/a প্লাস 1/b। তাহলে এইবার দেখো, এই পাশে লসাগু কত হবে? লসাগু হবে a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। তাহলে এটা x মাইনাস a প্লাস বি প্লাস এক্স, এইটা হবে ab b প্লাস a। তাহলে দেখো কি হবে, নিচে গুণ করে দাও, গুণ করলে কি হবে? ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে এই মাইনাস দিয়ে আগেরটা থেকে গুণ করো, তাহলে এখানে হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। আর এটা যদি সাজিয়ে লিখি a প্লাস বি বাই এ বি হবে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটছে, এখানে কি আছে? এখানে হচ্ছে মাইনাস এ আর মাইনাস বি আছে। তাহলে এখান থেকে আমি কি মাইনাস এ মাইনাস কমন নিতে পারি। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এটা কি হবে? a প্লাস বি, আর নিচে কি ছিল? নিচে আছে আমাদের এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান এখানে কি থাকবে? a প্লাস বি, আর নিচে থাকবে এ বি। এবার তোমাদের এই সমাধান করাতে গিয়ে আমি অনেকবার বলেছিলাম যে মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে লব্বায় হয়তো কাটাকাটি যায়, এটা কনফার্ম, সবাই জানি আমরা। কিন্তু মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে এই যে নিচের সঙ্গে মানে এই হরের সঙ্গে এই হর কাটবে, আর এই লবের সঙ্গে এই লব কাটবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে a প্লাস বির সঙ্গে a প্লাস বি কাটছে, কেটে গেল তো। তাহলে এই মাইনাস এর সঙ্গে গুণ হবে, দেখো কি হবে? এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস এবি। এবার এই মাইনাস এবি কে এইদিকে নিয়ে এসো। তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এবি। দেখো এবার সাজিয়ে লিখি, কেন সাজাবো? আমি প্রথমটা থেকে এক্স কমন নিতে পারবো, কিন্তু লাস্টের দুটো থেকে কিছুই কমন নিতে পারবো না, তাই সাজিয়ে লিখছি। কি লিখবো? এ এক্স প্লাস এবি প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান 0। এবার প্রথম দুটো থেকে আমি কি কমন নিতে পারবো? এ কমন নিতে পারবো, তাহলে এখানে কি হবে? এক্স প্লাস বি, আর পরটা থেকে এক্স কমন নিলে কি লিখতে পারবো? বি প্লাস এক্স সমান সমান 0। এবার দেখো, তাহলে এখানে কি লিখবো? এক্স প্লাস বি, আর তারপরে কি লিখবো? এ প্লাস এক্স সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা 0। এখানে লেখো যে এক্স প্লাস বি সমান সমান 0, তাহলে এক্স এর মান হবে মাইনাস বি। আর এখানে লেখো এ প্লাস এক্স সমান সমান যদি 0 হয় তাহলে এক্স এর মান মাইনাস এ। তাহলে পেয়ে গেলাম। এবার উত্তর লেখো যে নির্ণেয় সমাধান x সমান সমান মাইনাস এ কমা মাইনাস বি। তাহলে বুঝতে পারলে অঙ্কটা খুবই সোজা ছিল, শুধুমাত্র এত বড় অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা ক্যালকুলেশন করে যাবো, আর এই অঙ্কগুলো যদি তুমি স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে পারো ঠিকভাবে তাহলে উত্তর অবশ্যই মিলবে। তাহলে দেখো অঙ্কটা আরেকবার বলে দিই, এখানে প্লাস 1/x ছিল, এটাকে এই দিকে নিয়ে আসো। তাহলে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা কি করলাম? লসাগু করলাম, এই সাইডেও লসাগু করলাম, এই সাইডেও লসাগু করলাম। এবার দেখো এই যে আগে যে মাইনাসটা দেখছো, এই মাইনাস দিয়ে টোটালটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলাম, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। এবার দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল। এবার এখানে কি করলাম? মাইনাস এ আর মাইনাস বি আছে, এখান থেকে মাইনাস কমন নিলাম, এ প্লাস বি। আর এখানে কি করলাম? নিচে এক্স এর টোটালটাকে গুণ করলাম। তাহলে এক্স দিয়ে একে গুণ করলে এ এক্স হলো প্লাস বি এক্স হলো প্লাস এক্স স্কোয়ার হলো। এবার দেখো মাইনাস কমন নিলে তোমাদের এখানে এই লাইনটা তো আমি বোঝালাম যে মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে লবের সঙ্গে লব কাটবে, আর এই যে হরের সঙ্গে হর কাটবে। শর্ত কি? মাঝখানে সমান সমান চিহ্ন থাকতে হবে। ক্লিয়ার?
তাহলে দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, এখানে মাইনাস আছে আর এখানে এবি আছে, তাহলে গুণ করলে মাইনাস এবি হলো। এবার এই মাইনাস এবিটাকে টোটালটা ধরে এই দিকে নিয়ে আসলাম, তাহলে কি হলো প্লাস এবি হলো। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে যদি আমি কমন নিতাম তাহলে এই প্রথম দুটো থেকে কমন যেত, কিন্তু লাস্টের দুটো থেকে কমন যেত না, তাই এই এবিটাকে এ এক্স এর সঙ্গে নিয়ে আসলাম। এই যে এই দুটো থেকে এবার কমন যাবে, আবার এই দুটো থেকেও কমন যাবে, তাহলে এ এক্স প্লাস এ বি, এখান থেকে কি কমন যায়, এ কমন যায়, কমন গেলে এক্স প্লাস বি থাকবে। আবার এখানে বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কমন নিতে পারি, কি থাকবে বি প্লাস এক্স। এবার ভালো করে খেয়াল করো, দেখো এখানে এক্স প্লাস বি আর এখানে বি প্লাস এক্স, তোমাদের মনে হতে পারে যে এটা তো দুটো আলাদা, না যোগের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। যোগের ক্ষেত্রে দেখো আমি যদি এখানে করি 2 প্লাস 3 এটাও 5 হবে, আবার 3 প্লাস 2 যদি করি তাহলেও 5 হবে, তার মানে এখানে x প্লাস বি ও যা, বি প্লাস এক্স ও তাই। ক্লিয়ার? তাহলে এখানে দুটো মিলে একটা কমন নিলাম x প্লাস বি, তারপরে কি পড়ে আছে a প্লাস এক্স, এই দুটো নিলাম। তার মানে দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা শূন্য হবে, কি হবে x প্লাস বি সমান সমান শূন্য, তাহলে x এর মান কত হবে মাইনাস বি। a প্লাস এক্স এর মান যদি শূন্য হয় x এর মান হবে মাইনাস এ, তাহলে নির্ণয় সমাধান কি x সমান সমান মাইনাস এ কমা মাইনাস বি। ব্যাস, অঙ্কটা এই পর্যন্ত। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে দেখো এই টাইপের অঙ্ক এর আগেও তোমরা করেছো, আর এই অঙ্কগুলো খুবই সোজা হয়। তাহলে জাস্ট এই অঙ্কটা করতে হলে জাস্ট এখানে লিখবে যে x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান পি, তাহলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান সমান 0। দেখো মিডিল টার্ম করতে হবে, এখানে মাইনাস 5 আছে আর এখানে প্লাস 6 আছে, তাহলে আমি মাইনাস 3p আর মাইনাস 2p করতে পারি, তাহলে পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 সমান সমান 0। এখান থেকে পি দেখো মাইনাস 3p আর মাইনাস 2p যোগ করলে কত হবে মাইনাস 5p হবে, আর মাইনাস 3 গুণ মাইনাস 2 করলে কত হবে প্লাস 6 হবে। তাহলে প্রথম থেকে পি কমন নাও, তাহলে 3 ভাবে, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে পি মাইনাস 3 হবে সমান সমান 0। তারপরে দেখো কি হবে, পি মাইনাস 3 হবে আর এটা হবে পি মাইনাস 2 সমান সমান 0। তাহলে প্রত্যেকটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা কি হবে শূন্য হবে। তাহলে এবার লেখো পি মাইনাস 3 সমান সমান 0, তাহলে পি সমান সমান 3, আর এখানে পি মাইনাস 2 সমান সমান 0, পির মান কত 2, তাহলে পির মান 3 বেরোলো, পি 2 বেরোলো, কিন্তু আমরা তো পি ধরে নিয়েছিলাম তাই না, তাহলে এখানে জাস্ট পির মানগুলো বসাতে থাকো। তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 3, 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করো, 3x মাইনাস 3a সমান সমান এক্স প্লাস এ, তাহলে 3x মাইনাস এক্স সমান সমান 3a প্লাস এ, তাহলে 2x সমান সমান হচ্ছে যে 4a। এবার x সমান সমান উত্তর কত হবে 2a। আর একটা আমাদের বাকি আছে কি না, p সমান সমান 2, তো p এর মান কত, p এর মান আমাদের হচ্ছে যে x প্লাস a বাই x মাইনাস a সমান সমান 2, তাহলে 2x মাইনাস 2a সমান সমান x প্লাস a, তাহলে 2x মাইনাস x সমান সমান 2a প্লাস a, তাহলে x এর মান হচ্ছে যে 3a। তাহলে দেখো ফাইনালি আমরা উত্তর পেয়ে গেলাম, একটা হচ্ছে যে x এর মান 3a আর একটা x এর মান হচ্ছে যে 2a। তাহলে এখানে উত্তর লেখো। অবশ্যই অঙ্কগুলো কমপ্লিট করার পরে উত্তর লিখবে, কারণ তোমরা ম্যাক্সিমাম কি করো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে যে অঙ্কটা এই পর্যন্ত করে শেষ, এরপরের উত্তর লেখো না, তাহলে মাস্টার মশাই কিন্তু ইচ্ছা করলে নাম্বার কম দিতে পারেন। তাহলে এখানে উত্তর লেখো যে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান সমান 2a, 3a। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। অঙ্কটা খুবই সোজা ছিল, আবার ইম্পর্টেন্ট। এরপর দেখো নেক্সট অঙ্ক, দেখো এইটাও সেম টাইপের অঙ্ক, এই অঙ্কটা যে যেখানে আছে সেখানেই রাখো, রেখে হচ্ছে যে লসাগু করো। তাহলে এর লসাগু কত হবে x ইন্টু x প্লাস বি, তাহলে লসাগু করলে কত হবে x প্লাস বি মাইনাস এক্স, এখানে লসাগু করো a ইন্টু a প্লাস বি, তাহলে এখানে কি হবে a প্লাস বি মাইনাস এ। এবার দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটছে, এখানে প্লাস এ মাইনাস এ কাটছে, তার মানে ওপরে কি আছে b আর নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস bx, এখানে কি আছে b a স্কোয়ার প্লাস ab। এবার দেখো এখানে b আর এখানে b কাটছে, তাহলে যদি কোনাকুনি গুণ করে দেখি হবে এক্স স্কোয়ার প্লাস bx সমান সমান a স্কোয়ার প্লাস ab। তাহলে এইগুলোকে বাদিকে নিয়ে এসো,
এক্স স্কোয়ার, আচ্ছা প্রথম থেকে একটু সাজিয়ে লিখি, স্কোয়ার গুলোকে এক জায়গায় লিখি, মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি সমান সমান 0। দেখো এই লাইনটি একটু ভালো করে বুঝে নাও, এক্স স্কোয়ার ছিল লিখলাম, এখানে প্লাস এ স্কোয়ার ছিল, ঠিক এটাকে নিয়ে গিয়ে এক্স স্কোয়ারের পাশে লিখলাম সূত্র বানানোর জন্য, প্লাস বি এক্স ছিল বি এক্স লিখলাম, ঠিক প্লাস এ বি কে এর পাশে লিখলাম মাইনাস এ বি। এবার দেখো এটা কিসের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাকে যদি আমি লিখি এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস এ আর এটা এক্স মাইনাস এ, আর এখান থেকে কত কমন যাচ্ছে, এখান থেকে প্লাস বি কমন যাচ্ছে, কমন গেলে এক্স মাইনাস এ সমান সমান 0। এবার দেখো এখানে একটা এক্স মাইনাস এ আছে, এখানে একটা এক্স মাইনাস এ আছে, তাহলে দুটো মিলে কটা হবে, একটা হবে। তাহলে এখানে লেখো যে এক্স মাইনাস এ, আর পড়ে আছে কে, এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0। তাহলে এক্স মাইনাস এ সমান সমান 0 হলে এক্স এর মান কত, এক্স এর মান এ, আবার এক্স প্লাস এ প্লাস বি সমান সমান যদি 0 হয়, দেখো এখানে এই লাইনটা আমি এইভাবে লিখতে পারি, a প্লাস বি সমান সমান 0, তাহলে এক্স এর মান মাইনাস এ প্লাস বি। ব্যাস কমপ্লিট হয়ে গেলে এবার উত্তর লেখো যে নির্ণেয় সমাধান x সমান সমান a মাইনাস a প্লাস বি। দেখো আমাদের নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কে এখানে 1 আছে, তাহলে 1 কি করে বানাবো, প্রথমটা থেকে আমি যদি দ্বিতীয়টা বিয়োগ করি তাহলে আমি 1 পাবো, কি করে দেখো, তাহলে x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 যদি করো তাহলে x মাইনাস 1 মাইনাস x প্লাস 2, তাহলে প্লাস x এর সঙ্গে মাইনাস x কেটে গিয়ে প্লাস 1 হবে। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা বিয়োগ করব, তাহলে লেখো যে x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2, আর এখানে যা ছিল তাই লেখো। 1 কি করে বানাবো, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করো, x মাইনাস 2 x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 মাইনাস x মাইনাস 4, আর নিচে কি হবে, যা ছিল তাই। তাহলে x মাইনাস 1 এবার আলাদা করে দাও, এবার এখানে কোন থিওরি অ্যাপ্লাই করবো, দেখো এখানে হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই b, তাহলে এটা যদি আমি লসাগু করি তাহলে লসাগু হবে ab b প্লাস a। এবার দেখো এই লাইনটাকে আমি এইভাবে লিখতে পারি b বাই ab প্লাস a বাই ab, তাহলে এখানে b সঙ্গে b কাটছে, এর সঙ্গে a কাটছে, তাহলে 1 বাই a প্লাস 1 বাই b, তাহলে এখানে সেম কনসেপ্ট কাজে লাগাবো, তাহলে আলাদা করে দাও x মাইনাস a ইন্টু x মাইনাস 2 মাইনাস x মাইনাস 2 মাইনাস, এবার এটা আলাদা করো x মাইনাস 3 x মাইনাস 4, দেখো মাইনাস x মাইনাস 4, এখানে হবে x মাইনাস 3 x মাইনাস 4 সমান সমান 1 বাই 6। এবার সবগুলো আলাদা করে দাও, আলাদা না দেখো কাটবে, x মাইনাস 1 এর সঙ্গে এইটা, 2 এর সঙ্গে x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 4, এবার দেখো কি পড়ে আছে 1 বাই x মাইনাস 2 প্লাস মাইনাস দেখো এই দেখো এটার সঙ্গে এটা কাটছে, এইটার সঙ্গে এইটা কাটছে, তাহলে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এর আগে মাইনাস আছে আর এর আগে প্লাস আছে, তার মানে প্লাসটা আগে লিখি 1 বাই এক্স মাইনাস 4 আর 1 বাই এক্স মাইনাস 1 সমান সমান 1 বাই 6। দেখো এরপর আমরা নেক্সট পেজে করি 1 বাই এক্স মাইনাস 4 আর কি আছে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 সমান সমান 1 বাই 6, তাই লেখা আছে তো। ওকে এবার তাহলে লসাগু করো,
তাহলে লসাগু কত হবে? লসাগু হবে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1, x মাইনাস 1 মাইনাস x মাইনাস 4 সমান সমান 1/6, x মাইনাস 1 মাইনাস x প্লাস 4, x স্কোয়ার মাইনাস x মাইনাস 4x প্লাস 4 সমান সমান 1/6। এবার মাইনাস x প্লাস x কাটছে, তাহলে উপরে কত থাকছে? 3, আর নিচে কত থাকছে? x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান সমান 1/6। কোনাকুনি গুণ করো, যে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান সমান 3 6 18, তারপরে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান সমান 0। তাহলে এখানে কি হবে? x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান সমান 0। মিডল টার্ম করো, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান সমান 0। তাহলে x কমন নিলে কি হবে? x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 সমান সমান 0। এখান থেকে x মাইনাস 7 হবে, আর এটা হবে x প্লাস 2 সমান সমান 0। x মাইনাস 7 সমান সমান 0 হলে x এর মান 7, x প্লাস 2 সমান সমান 0, তাহলে x এর মান মাইনাস 2। ব্যাস, অঙ্কটা ভীষণ ইজি ছিল। এবার উত্তর লেখো, যে নির্ণেয় ব্যাস, অঙ্কটা হয়ে গেল। দেখো এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, আরেকবার তোমাদের বুঝিয়ে দিই। দেখো নিচে এইগুলো কেন লিখলাম, কারণ আমি যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি তাহলে 1 পাবো। প্রত্যেকটা ক্ষেত্রে তাই করেছি। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি তাহলে 1 পাবো। এইবার এরপরে কোন কনসেপ্ট কাজে লাগালাম? এরপরে এই কনসেপ্টটা কাজে লাগালাম, সবগুলোকে আলাদা আলাদা করে দিলাম। তারপরে কাটলাম, কাটার পরে কি পড়ে থাকছে? যে দুটো পড়ে থাকবে সেই দুটোর লসাগু করলাম, লসাগুর পরে মিডল টার্ম করলাম, তাহলে x এর মান পেয়ে গেলাম কত? 7 মাইনাস 2। বুঝতে পারলে? এবার দেখো আমাদের নেক্সট এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। এই দেখো এখানে বাঁ পাশে যা আছে তাই লেখো, এখানে 2c কে ভেঙে লেখো। কিভাবে লিখবে? দেখো a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b, আর এটা হচ্ছে c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c। এবার একটাকে এই দিকে নিয়ে যাও আর এটাকে এই দিকে নিয়ে যাও, দেন a বাই x মাইনাস a মাইনাস c বাই x মাইনাস c, দেন c বাই x মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b। তাহলে লসাগু কত হবে? করো। তাহলে a ইন্টু x মাইনাস c মাইনাস c ইন্টু x মাইনাস a, x মাইনাস c এখানে হবে x মাইনাস b, তাহলে c x মাইনাস b মাইনাস b ইন্টু x মাইনাস c। দেখো এখানে তোমাদের একটা ফর্মুলা বলি, যে a বাই b প্লাস c বাই d যদি হরের গুণফলই যদি লসাগু হয় তাহলে কি হবে? তাহলে এই কোনাকুনি গুণ হবে, তাহলে ad প্লাস এবার এই কোনাকুনি গুণ হবে bc। তো এখানেও আমরা সেম কনসেপ্ট কাজে লাগালাম। বুঝতে পারলে? এবার দেখো এখানে x মাইনাস c আর x মাইনাস c কাটবে, এবার ওপরে গুণ করো, তাহলে কি হবে? ax মাইনাস ac মাইনাস cx প্লাস ac, আর নিচে কি আছে? x মাইনাস a আছে। ঠিক একইভাবে উপরে গুণ করো, cx মাইনাস bc মাইনাস bx প্লাস bc, আর এখানে হচ্ছে x মাইনাস b প্লাস bc মাইনাস bc কেটে গেল। এবার এখানে হচ্ছে প্লাস ac মাইনাস ac কাটছে, তাহলে কি পড়ে থাকছে? দেখো আমাদের এখানে ax মাইনাস cx বাই x মাইনাস a, তারপরে কি আছে? cx মাইনাস bx, cx মাইনাস bx, নিচে কত আছে? x মাইনাস b, x মাইনাস b। এবার এই টোটালটাকে কোনাকুনি গুণ করো, তাহলে ax মাইনাস cx x মাইনাস b, আর এখানে হচ্ছে x মাইনাস a ইন্টু cx মাইনাস bx। এটা কি হবে? a x স্কোয়ার মাইনাস abx মাইনাস c x স্কোয়ার প্লাস bcx, আর এখানে কি হবে? c x স্কোয়ার মাইনাস b x স্কোয়ার মাইনাস acx প্লাস abx। এবার দেখো সবগুলোকে একদিকে নিয়ে এসো, a
এক্স স্কোয়ার দেখো এবার এটা যোগ করো, এ এক্স স্কোয়ার মাইনাস 2c এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার, এই দুটো যোগ করো তাহলে কি হবে 2ab এক্স মাইনাস এসি এক্স মাইনাস বিসি এক্স। এবার এখান থেকে কি কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন যাচ্ছে, কমন গেলে কি থাকবে এ মাইনাস 2c প্লাস বি, আর এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কি থাকবে 2a বি মাইনাস এসি মাইনাস বিসি। এবার দেখো এক্স স্কোয়ার এ মাইনাস 2c প্লাস বি, আর এটাকে এইদিকে লেখো 2ab মাইনাস এসি মাইনাস বিসি সমান সমান 0। এবার এখান থেকে কি কমন যায়, এক্স কমন যায়, এক্স কমন গেলে কি থাকে এখানে এক্স ইন্টু এ মাইনাস 2c প্লাস বি মাইনাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি সমান সমান 0। তার মানে একটা উত্তর পেলাম কি এক্স সমান সমান 0। এবার এই পরেরটা লেখো, দেখো পরেরটা কি লেখা আছে, যা লেখা আছে এখানে লেখো a মাইনাস 2c প্লাস বি মাইনাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি সমান সমান 0। তাহলে এক্স a মাইনাস 2c প্লাস বি সমান সমান 2ab মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে এক্স এর মান কত 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই a প্লাস বি মাইনাস 2c। তাহলে দেখো দুটো উত্তর পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স এর মান এইটা আর একটা এক্স এর মান হচ্ছে এইটা। তাহলে এবার অঙ্কের উত্তর লিখে দেবে। দেখো অঙ্কটা একটু বড় হলেও এইভাবে করবে, অঙ্কটা খুবই সোজা হয়ে যাবে। দেখো আরেকবার বলে দিই, দেখো এখানে হচ্ছে 2c আছে, তাহলে 2c কে ভেঙে লিখলাম c বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস এইভাবে লিখলাম। এবার একটাকে এইদিকে নাও, আর এই বি বাই এক্স মাইনাস বি কে এইদিকে নিয়ে যাওয়ার পরে লসাগু করো, লসাগু করার পরে দেখো কাটাকাটি করলে এখানে শুধুমাত্র কি পড়ে থাকছে এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, আর ওখানে কি পড়ে থাকছে সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। এবার এটাকে এখানে লিখলাম, লেখার পরে কি করলাম এখানে আবার কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করার পরে কি করলাম এক্স স্কোয়ার গুলোকে বাঁ দিকে নিলাম আর এক্স গুলোকে ডান দিকে নিয়ে গেলাম, নেওয়ার পর এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলাম আর এখান থেকে এক্স কমন নিলাম। এবার এখান থেকে ভালো করে আবার বোঝো, এই এখান থেকে আমি যদি এক্স দিয়ে এক্স কে কেটে দিই তাহলে শুধুমাত্র এই মানটা পাবো, এক্স সমান সমান 0 পাবো না। তাই এখান থেকে এই লাইনটা কখনোই এক্স দিয়ে কাটবে না, কাটলে শুধুমাত্র একটা উত্তর পাবো। বুঝতে পারলে, এটা হচ্ছে যে বিসি। সেই জন্য এই টোটালটাকে ধরে আবার এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে এক্স এর মান 0 পেয়ে গেলাম আর বাদ বাকিটা এখানে লিখলাম। তাহলে মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম আর এক্স এর পাশে যেটা ছিল সেটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম। ক্লিয়ার, অঙ্কটা ইম্পর্টেন্ট। এবার দেখো আজকে আমাদের লাস্ট অঙ্ক, তাহলে এই অঙ্কটা করলে আমাদের 1.2 পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এই অঙ্ক তো একদমই সোজা, এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 2x প্লাস 2 রুট 3 সমান সমান 0। তাহলে প্রথমটা থেকে x কমন নিলে কি থাকে x মাইনাস রুট 3 মাইনাস 2 কমন নিলে কি থাকে x মাইনাস রুট 3 সমান সমান 0। তাহলে এখান থেকে x মাইনাস রুট 3 আর এখান থেকে x মাইনাস 2 সমান সমান 0। তাহলে x মাইনাস রুট 3 সমান সমান যদি 0 হয় তাহলে x এর মান কত রুট 3, আর এখান থেকে x এর মান 2। ব্যাস, তাহলে ফাইনালি আমাদের উত্তর লিখবে কি যে নির্ণয় সমাধান x এর মান 3,2। এবার দেখো আমি তোমাদের কি বলেছিলাম যে 1.1 1.2 1.3 1.4 1.5 আমাদের 1.1 আর 1.2 তো কমপ্লিট হয়ে গেল, বাদ বাকি আমরা সবই পরপর করব, কিন্তু ফাইনাল এক্সামের জন্য তোমাদের এই টোটাল চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন থাকে, দুটি কোশ্চেন থাকে, লিখতে হয় কটা একটা কোশ্চেন লিখতে হয়, আর এই 1.2 থেকে একটা কোশ্চেন থাকবে আর বাদ বাকি যে চারটে চ্যাপ্টার দেখছো তার থেকে একটা কোশ্চেন থাকবে। মেনলি এখান থেকে 1.5 থেকেই থাকে।
তাহলে আমরা যদি 1.2টা খুব ভালোভাবে করি তাহলে আমরা এই 1 এখান থেকে যে অঙ্কই আসুক না কেন একটা করতে পারবো, আর এটা করলে আমরা ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আজকে আমাদের 1.2 এর টোটাল চ্যাপ্টার কমপ্লিট করলাম। যারা দেখোনি তারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স চেক করো, সেখানে সমস্ত ভিডিও লিংক পেয়ে যাবে। আর এই পিডিএফ গুলো ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম জয়েন করো, যার লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করার, কোথাও যদি তোমাদের কোনো ডাউট থাকে অঙ্ক করতে গিয়ে, তাহলে তোমাদের সেই ডাউট ছবিগুলো আমাদের ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দাও, অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সেগুলো বুঝিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।